যারা নিজেরা থাকে দৌড়ের উপরে, পালিয়ে থাকে নিজেরা, কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না। দুনিয়ার সকল প্রান্তের পালিয়ে থাকা এইসব লিগদেরকে এই ডিমটা আমি ডেডিকেট করছি। তবে আমরা তো এখন কাঁচা ডিম আছে, ওরা এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না তখন। মিশন বাদাম বাদাম আসলে কতটুকু সফল, কতটুকু সাকসেস, আমরা একটু ডিটেলস আলাপ আলোচনা করি। আমরা তো অবগত যে ডাকসুর বিপি সাদেক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহ তারা অক্সফোর্ডে গেল। এটাকে বাধা দেওয়ার জন্য যত চেষ্টা, ভিসা বাতিল, ইনভাইটেশন বাতিল, তারা জঙ্গি, হিন্দুদের এগেনিস্টে কাজ করে, যত যেভাবে বুঝানো দরকার সেটা তারা বুঝেও সেটা তাদেরকে আটকাইতে পারে নাই, ফিরাইতে পারে নাই। তারা তাদের শরীরে ডিম মারা বলেন, বাদাম মারা বলেন, মিষ্টি মারা বলেন। হাসনাত হুনজুনি তোমার নাকি ডিম দিব? হ্যাঁ, এত সহজ? আমরা জনসাধারণ আছি তোমার পক্ষে। হাসনাত আব্দুল্লাহ রাজমিস্ত্রির ছেলে গেছে অক্সফোর্ডে কথা বলতে। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে অনুরোধ করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে যোগ দিয়ে বক্তব্য দিয়ে পুরো দেশবাসীকে তাক লাগিয়ে দিল। পুরো বিশ্ব অবাক তার বক্তব্য শুনে, হতবাক রীতিমতো। হাসনাত আব্দুল্লাহর অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে যোগ দেওয়ার ঘটনায় নানা ধরনের ঘটনা ঘটেছে। যখন তিনি যুক্তরাজ্যে যায় তখন তাকে নানা ধরনের বাধা দেওয়া হয় যাতে তিনি এই অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে যোগ দিতে না পারেন, অংশগ্রহণ করতে না পারেন। ফ্যাসিস্ট আওয়ামী কর্মীরা বিমানবন্দরে নানা ধরনের অপ্রীতিকর মন্তব্য করে, আপত্তিকর বক্তব্য দেয়, বিতর্ক সৃষ্টি করে, সকল ষড়যন্ত্র কুটচাল ভেস্তে দিয়ে এগুলোকে উপেক্ষা করে হাসনাত আব্দুল্লাহ দিন শেষে অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে অংশগ্রহণ করে এবং তিনি সেখানে বক্তব্য দেয়। হাসনাতের বক্তব্য এখন দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসা করাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ঘটে যাওয়া 24-এর গণঅভ্যুত্থানের ঘটনা তুলে ধরে এবং বাংলাদেশ যেই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে বেরিয়ে এসেছে, দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, সে বিষয়ে হাসনাত কথা বলে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান যে কীরকম বাংলাদেশ তিনি দেখতে চান। হাসনাতের স্বপ্ন কি বাংলাদেশ নিয়ে, সে সমস্ত বিষয়ও তিনি তার বক্তব্যের মাঝে তুলে ধরেন। চলুন কথা না বাড়িয়ে অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে অংশগ্রহণ করে বক্তব্য দিয়ে কি বলল হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম কি চমক দেখালেন আমরা সেটা দেখি, তারপরে কথা বলি। যারা নিজেরা থাকে দৌড়ের উপরে, পালিয়ে থাকে নিজেরা, কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না। দুনিয়ার সকল প্রান্তের পালিয়ে থাকা এইসব লিগদেরকে এই ডিমটা আমি ডেডিকেট করছি। তবে আমরা তো এখন কাঁচা ডিম আছে, ওরা এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না তখন। আমি আজকে আসছি 4 দিন হয়েছে, তো 4 দিনে এখানে অনেক আমার সুখ স্মৃতি আছে, আবার অনেক দুঃখ স্মৃতিও আছে। দুঃখ স্মৃতি হচ্ছে যে ভাতটা কিছুই পাওয়া যায় না। আর আজকে এখানে এসে দেখলাম যে অনেক আপা আছে, আন্টি আছে, তাহলে আসলে ভাতের কষ্টটা আমি কেন পাইছি এটা আসলে আমি জানি না। এত মানুষ থাকলে ভাতের কষ্ট পাওয়ার তো কথা ছিল না। যাই হোক, আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, এখানে অনেকেই আছেন যারা এনসিপির না, এখানে অনেকেই আছেন যারা আমাদেরকে দেখতে এসেছেন, এখানে অনেকেই আছেন প্রত্যেকটা মানুষ এখানে এনসিপি করেন বা না করেন, কিন্তু প্রত্যেকটা মানুষ বাংলাদেশকে পছন্দ করে। এখানে প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশটা যে ডিসফাংশনাল হয়ে গিয়েছে এটা থেকে উত্তরণ হোক, এটা এখানে প্রত্যেকটা মানুষ চায়। এখানে প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশটা দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে এই বাংলাদেশটা মূলত নিয়ন্ত্রিত, পরিচালিত হতো সীমান্তের আরেক প্রান্ত থেকে, ভারত থেকে। আসলে অনেকেই বলে যে আওয়ামী লীগ তো আসলে একটা রাজনৈতিক দল, এটাকে আসলে গতকাল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটাকে আর রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না। এটা পিপল ডিসাইড করেছে 5ই আগস্ট, যখন সেটা জনসমর্থন হারিয়েছে সেই কারণে এই দলের নেত্রী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একই সাথে সাথে যদি এই দল দেশকে ভালোবাসতো তাহলে এই দল কখনোই নিজের দেশের মানুষকে গুলি করে হত্যা করতো না।
আপনারা দেখেছেন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, আপনারা দেখেছেন শিশু, কিশোর, বৃদ্ধ, কৃষক, ছাত্র, মাদ্রাসা ছাত্র, কলেজের ছাত্র, ইংলিশ মিডিয়ামের ছাত্র, এখানে হচ্ছে হিন্দু, মুসলমান, ধনী, গরিব, মা, বাবা, এখানে প্রত্যেকটা হিন্দু, মুসলমান সহ প্রত্যেকটা মানুষ এখানে হচ্ছে উপস্থিত হয়েছিল ওই আন্দোলনে। এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছিল যাদের চাকরির কোনো প্রয়োজন নাই। এই যে আপনারা যারা ডায়াসপোরা কমিউনিটি আছেন, আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, আপনারা যারা জুলাই অংশগ্রহণ করেছিলেন, আপনারা কি চাকরির জন্য অংশগ্রহণ করেছিলেন? গেলেও চলবে, কোনোদিন যাওয়ার হয়তো কোনো প্রয়োজন নাই, কিন্তু স্টিল বাংলাদেশকে আপনারা হৃদয়ে ধারণ করেন। যারা বাংলাদেশটাকে হৃদয়ে ধারণ করেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই আন্দোলনে সংযোগ ঘটেছে এবং তারা বিভিন্নভাবে তাদের জায়গা থেকে অংশগ্রহণের মধ্য দিয়ে জনবিচ্ছিন্ন, গণবিচ্ছিন্ন যারা বাংলাদেশে একটা দিল্লি থেকে পরিচালিত একটা দলের প্রধান দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। মিশন বাদাম, বাদাম আসলে কতটুকু সফল, কতটুকু সাকসেস, মিশন বাদামের ফিউচার কি, কতটুকু সফল হইল, মিশন বাদামকে কেন্দ্র করে স্বৈরাচার আওয়ামী লীগ, ভালো আওয়ামী লীগ, মিডল আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ, স্বৈরাচার হাসিনা কতটুকু স্যাটিসফাইড, আমরা একটু ডিটেলস আলাপ আলোচনা করি। আমরা তো অবগত যে ডাকসুর বিবি সাদেক কায়েম এবং আমাদের দেবিদ্বারের এমপি, বাংলাদেশের এমপি হাসনাত আব্দুল্লাহ, তারা অক্সফোর্ডে গেল। সেখানকার মানুষজন, সেখানকার বাংলাদেশিরা সবাই মিলে এই আয়োজন এবং সেখান থেকে তাদেরকে ইনভাইটেশন দেওয়া, তারা সেখানে গেল, আলাপ আলোচনা করলো, কথাবার্তা বললো, সম্পর্কটা একটু ডেভেলপ করলো। এখন এটাকে বাধা দেওয়ার জন্য যত চেষ্টা, ভিসা বাতিল, ইনভাইটেশন বাতিল, তারা জঙ্গি এবং তারা হিন্দুদের এগেনিস্টে কাজ করে, যত যেভাবে বোঝানো দরকার সেটা তারা বুঝেও সেটা তাদেরকে আটকাইতে পারে নাই, ফিরাইতে পারে নাই। তারা তাদের শরীরে ডিম মারা বলেন, বাদাম মারা বলেন, মিষ্টি মারা বলেন, যেটাই মারা বলেন না কেন, সেটা উচ্চ যেই চেষ্টাটা আছে সেটা চালানো হয়েছিল। আমরা কোনো ধরনের যুক্তি তর্ক ছাড়া, কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়া, কোনো ধরনের একচোখা মানে পক্ষপাতিত্ব, একদিকে টান, এগুলো ছাড়া আমরা একদম সোজা সাপটা ফেয়ার যে কথাটা, একদম লিগ্যাল যে কথাটা, সেই কথাগুলো আমরা একটু বলার চেষ্টা করি। ভুল হইলে জায়গায় দাঁড়ায় বলতে হবে যে ভাইয়া দাঁড়াও, তোমার ভুল হইতেছে। আমরা যদি একটু পিছনে যাই, যে স্বৈরাচার সরকার সে টিকে থাকার জন্য তার যত মেথড আছে, যত সিস্টেম আছে, যত চেষ্টা আছে, যত অবলম্বন আছে, যত মাধ্যম আছে, যত ওয়ে আছে, সেটা কিন্তু সে অ্যাপ্লাই করেছিল। কিন্তু জনগণের তোপের মুখে পড়ে স্বৈরাচার সরকার পালাইতে বাধ্য হয়েছে, চেহার ছেড়ে যাইতে বাধ্য হয়েছে। ওকে ফাইন, সেই সময়টায় হেলিকপ্টার থেকে গুলি বলেন, দলীয় বাহিনীর কাছে সরকারি পিস্তল, বন্দুক, রাইফেল উঠিয়ে দেওয়া বলেন, মেয়েদেরকে পিটানো বলেন, ডিম মারা বলেন, সাদা গাড়িতে তুলে নেওয়া বলেন, মানে আমি বুঝতে চাচ্ছি যে সব রকম চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রতিটা স্টেপে স্বৈরাচার ব্যর্থ হয়েছে। এখন আপনি হাসনাত আব্দুল্লাহকে যদি বলেন যে রাজাকার, সেটা আমরা মেনে নিব না। হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচারের এগেনিস্টে ভয়েস তুলছে, আন্দোলন করছে। হাসনাত আব্দুল্লাহকে তার এলাকার মানুষ সব সেন্টারে পাশ করাইয়া সংসদে ঢুকাই দিছে এবং এখনো হাসনাত আব্দুল্লাহ তার কোনো জায়গায় কমতি নেই জনগণের ফেভারে কথা বলা, বাংলাদেশের পক্ষে কথা বলা, সে ছেড়ে দেয় নাই। তা আপনি মিশন বাদাম বলেন আর যেটাই বলেন, এটা কিন্তু বিশাল একটা চমক হয়ে গেছে যে হাসনাত আব্দুল্লাহ শুধু বাংলাদেশেই না, বিদেশের মাটিতে গিয়ে, সর্বোচ্চ জায়গায় গিয়ে, সেখানে গিয়েও স্বৈরাচারের এগেনিস্টে মিডল ফিঙ্গার দেখাই আসছে। এবার যদি আপনারা একটু জাস্টিফাই করেন, মনে করেন এখন চোখে চোখ রেখে ভালো আওয়ামী লীগের সাথে আমি কথা বলছি, আপনারা ফিরে আসতে চান, আপা ফিরে আসতেছে, বা আপনাদের ফিরে আসা দরকার, আপনারা ছাড়া বাংলাদেশের কোনো আর ভবিষ্যৎ নাই। আচ্ছা, আপনারা কি এককভাবে কখনো ফিরে আসতে পারবেন? মানে আপনারা শুধু আওয়ামী লীগ, আপনারা ফিরে আসলেন, এখন নির্বাচন করলেন, সংসদে গেলেন, চেয়ারম্যানে বসলেন, চেয়ারে বসলেন, সিটি কর্পোরেশনে বসলেন, সংসদে বসলেন, আপনারা সুন্দরভাবে দেশ চালাচ্ছেন, এটা সম্ভব? মানে আপনারা যদি এভাবে একপক্ষভাবে চালান, তাহলে এখানে জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, চরমোনাই বলেন, চরমোনাই ইসলামী আন্দোলন তাদের দলের নাম যদি ভুল না করে থাকি, গণ অধিকার বলেন, এবি পার্টি বলেন, বাম ডান যে যেটা আসে বলেন, কারো না কারো তো হেল্প লাগবে। জাতীয় পার্টির কথা বাদ দিলাম, ওটা তো আপনাদের ভাই। তো এখন এই যে এই যে দলগুলো, আপনি কি মনে হয়
আওয়ামী লীগ স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারেক রহমান বলবে যে আওয়ামী লীগ আমার বন্ধু, আওয়ামী লীগকে এখন অ্যাক্সেস দিয়ে আমরা রাজনীতি করব। তারেক রহমান সেটা চাইবে না, করবে না, কারণ সে সেটা করলে মানুষ তার বিরুদ্ধে চলে যাবে। আপনার কি মনে হয় এখন জামাত আপনার পক্ষে যাবে? আপনার কি মনে হয় এনসিপি যাবে, ইসলামী আন্দোলন যাবে, অন্য অন্য XYZ যাবে? কেউ কিন্তু আপনার পক্ষে যাবে না। আপনি হাসনাত আব্দুল্লাহ এবং সাদেক কায়েমকে বাদাম মিশ্রণ না করে আপনারা যদি সত্যিকার অর্থে ফিরে আসতে চান, হাসনাত আব্দুল্লাহ তো এমনি এমনি যায় নাই, যোগ্যতা বলে ওখানে গেছে, সাদেক কায়েম যোগ্যতা বলে গেছে, তাই না? ওখানে যাওয়ার পরে আপনারা যদি তাকে ফুল দিয়ে রিসিভ করতেন, কথাটা শুনলে এখন হাসি পাবে, যেটা লিগাল বাস্তবতা, গভীরে যান, ডিপে যান। বাদাম মিশন গালাগালি, একটা মেয়েকে দেখলাম সে গালাগালি করতেছে দিব্যি। আচ্ছা, আপনার দল তো ভুল করছে, রং করছে, ভালো আওয়ামী লীগের সাথে কথা বলতেছি। এই যে বাদাম মিশন যে করলেন না, এই জন্য হাসিনাকে প্রশ্ন করে দেখেন আস্তে ঠান্ডা মাথায় গভীর রাতে, জাপা আমরা যে বাদাম মিশন যে করলাম, বাংলাদেশের জনগণ এটাকে সাপোর্ট করলো কিনা, বা এই যে প্রথা, এই যে হাসনাত আব্দুল্লাহকে যে রাজাকার বলতেছি, এটা মানুষজন সাপোর্ট করতেছি না, আওয়ামী লীগের মানুষ যিনি অন্যতম মানুষ বাদ, আওয়ামী লীগের মানুষ এটাকে সাপোর্ট করতেছে কিনা, এগুলো করে আলটিমেটলি মানুষের কাছে আরো ক্ষোভ জন্মাচ্ছে। আপনার কি মনে হয় না হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকলে সে আগামী আরো 25-30 বছর এই দেশকে সার্ভিস দেবে, এমপিত্ব মন্ত্রিত্বর জায়গায় যাবে? হাসনাত আব্দুল্লাহর এই মন করেন আগামী ফিউচার, মানে এমনিতে ধারণা করে বললাম যে আগামী ফিউচার 30-25 বছরের যে তার পলিটিক্যাল যে সার্ভিস দেয়া, এইটার কোন জায়গায় গিয়া এই আওয়ামী লীগকে, স্বৈরাচার আওয়ামী লীগকে স্পেস দিবে? তার হৃদয়ে কি গাথা নাই যে সে অক্সফোর্ডে গেছিল আমন্ত্রণে, সেখানে গিয়ে আপনারা গালাগালি করছেন, বিদেশের মাটিতে অসম্মান করছেন, সে আপনাকে কখনো স্পেস দিবে? সাদেক কায়েম কখনো স্পেস দিবে? বাংলাদেশের এনসিপি কখনো স্পেস দিবে? তো ওই জন্য বললাম যে আপনারা যদি ফিরে আসতে চাওয়া যে ব্যাপারটা, এটা যদি হয়তো আপনি ফুল দিয়ে বরণ করতেন যে ভাইয়া আওয়ামী লীগ গুম করছে, খুন করছে, চেয়ার টিকিয়ে রাখার জন্য মানুষকে হত্যা করছে, গুলি করছে, এটার বিচার আপনারা নিশ্চিত করেন। হাসনাত আব্দুল্লাহকে এটা বলতে পারতেন, বিচার নিশ্চিত করেন। আপনারা সেটা না করে ডিম মারা, বাদাম মারা, রাজাকার, এটা সেটা, বালসোল, সরিফর বালসোল, এটা সেটা কইরা মনে করেন যে এগুলো করে আপনারা ফিরে আসতে পারবেন। এটা আদৌ সম্ভব না ভাইয়া, এটা আদৌ সম্ভব না। এক হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে এই কাজ হবে না। তো ঘরে ঘরে তো হাসনাত আব্দুল্লাহ অনেক আছে। আপনি কি মনে করেন দিলের ভিতরে, কলবের ভিতরে, মাইন্ডের ভিতরে, শৌলের ভিতরে, আত্মার ভিতরে, পাজরের ভিতরে, হার্টের ভিতরে, হৃদয়ের ভিতরে, বুকের ভিতরে সততা, একনিষ্ঠ, এক্লাস না থাকলে স্বৈরাচারের একনিষ্ঠ ওইরকম বিশ্ব মঞ্চে যাইয়াও মিডল ফিঙ্গার দেখান যায়? ভিতরে পাটা লাগে, সত্যতা লাগে, বুঝেন নাই? বলছে না জান দেব, জুলাই দেব না, বলছে না? সো কিসের ভয়? আমরা তরুণরা এক, আমরা বাংলাদেশের সংস্কার চাই, সুস্থ বাংলাদেশ চাই, সবাইকে নিয়ে বসবাস করতে চাই। বাদাম মিশন বলেন, আর চানাচুর মিশন বলেন, আর খেজুর মিশন বলেন, আর ডিম মিশন বলেন, এগুলোতে কাজ হবে না দাদা। ভালো হন, নিজের দলের লোক ভুল করছে, পার্টি ভুল করছে, সেটার বিচার আগে নিশ্চিত করেন, সেটার বিচার আগে নিশ্চিত করেন। আপনার পার্টি গুম করছে, খুন করছে, হত্যা করছে, সেটার বিচার হবে না, আপনি ফিরে আসবেন এবং স্বৈরাচারের এগেইনস্টে যারা যুদ্ধ করছে তাদের এগেইনস্টে বাদাম পার্টি, আপনার হচ্ছে ডিম পার্টি করবেন, মিশন করবেন, এতে আপনারা ফিরে আসবেন। এত ইজি? দিস ইজ নট ইজি, দিস ইজ নট ইজি। আপনাদের নেতা বলছিল না 12টা তোমার বেজে গেছে, তো বিষয়টা তো ওইরকম। গুম করছেন, খুন করছেন, হত্যা করছেন, তার বিচার হবে না, ফিরে আসতে চাইবেন, এত ইজি। স্কুলের বাচ্চারা দেখেন না স্লোগান দেয়, টিএসসি, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পাশের দেশ, সেখানে ইনকিলাব জিন্দাবাদ থেমে থাকে নাই, অক্সফোর্ডেও ইনকিলাব জিন্দাবাদের স্লোগান এখন হয়। এত ইজি না। বিচার চান, বিচার নিশ্চিত করেন, ফ্রেশ হয়ে ফিরে আসার চিন্তা ভাবনা করেন। আও হাসনাত, শুনছনি তোমার নাকি ডিম দিব? হ্যাঁ, এত সহজ? আমরা জনসাধারণ আছি তোমার পক্ষে। আমি ইনকিলাব জিন্দাবাদ বলতে চাই না, আমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে চাই না। যারা কিনা দেশের ভালো করছে, আমি তার
তাকে সাপোর্ট করতে চাই। এই হয়তো এক দুইটা নিয়ে তাকে নিয়ে কথা বলবো, তারপর হয়তো বলবো না। বাট আপনারা যে জনসাধারণ, আপনারা যে পচা কথাগুলি বলেন, যেই সকল মানে আমি চিন্তা করি আপনারা কোথা থেকে আসছেন, আপনাদের কি দেশের প্রতি একটু ভালোবাসা লাগে না? সারা জীবন কি চুরি করতে মন চায়? এত চুরি করতে ভালো লাগে বলেন, হিসাব কি দিবেন বলেন? এই চুরির হিসাব কি হবে বলেন? সো অনেকে বলতেছেন তার সাথে দেখা করার অপরচুনিটিটা যেন মিস না করি। ভাই আমি খুব বিজি মানুষ, আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে, কিসমতে রাখে, অবশ্যই দেখা হবে। আর নট নেসেসারি দেখা করতেই হবে, বাট হ্যাঁ যেহেতু আমি ওর জন্য, আমার উইশ, আমি ওর জন্য এত গালি খাইছি, আমি ওর সাথে বসে জাস্ট 2 মিনিট কথা বলতে চাই যে কিভাবে ভেতর থেকে এত মানে সততা আসে, সত্যবাদিতা আসে, বা দেশকে নিয়ে ভালো ভালো চিন্তা আসে। আমাদের তো আসে না, আমাদের চুরি করতে মন চায়, ক্ষমতা পাইলে হাতে চুরি করতে মন চায়। কিভাবে তোমার এই জিনিসগুলি আসে? আমার একবার এই প্রশ্নটা করতে মন চায় দেখা হলে। বা এত সুন্দর সুন্দর আইডিয়া, এই যে মানে চুরিকে এইভাবে মানে কিভাবে কে কিভাবে চুরি করতেছে, এইভাবে প্রেজেন্টেশন দেওয়া, সংসদ ভবনে বাচ্চাদেরকে শিক্ষা সফরে নিয়ে যাওয়া, এই বুদ্ধিগুলি কোথা থেকে আসে? ও তো একটা সাধারণ পরিবারের ছেলে বলেন, আমাদের মতো তো লাক্সারিয়াস লাইফ দেখে নাই, ভালো মানে একটা পরিবেশে বড় হয় নাই। বাট চিন্তা ভাবনা দেখছেন কত সুন্দর, কত সাজানো। ইভেন তো এই যে সে লন্ডনে আসলো একটা সিম্পল চেক শার্ট পরে আসছে, আমার এটা খুব লাগছে যে ভাই তুই তো একটা সাদা শার্ট পরে আসতে পারতি, যেখানে তোকে দেখতে আরো বেশি ডিফারেন্ট লাগে বা ভাল লাগে। তুই একটা লন্ডন সফরে, পরে মনে হয়েছে না ঠিক আছে ও কালাপাঠা হাসনাত আব্দুল্লাহ, রাজমিস্ত্রির ছেলে কালাপাঠা হাসনাত আব্দুল্লাহ গেছে অক্সফোর্ডে কথা বলতে। বুঝতে পারছেন? মানে রাজমিস্ত্রির ছেলে, এত বাজে, এত ছোট মন মানসিকতার মানুষ গেছে অক্সফোর্ডে কথা বলতে। কি আর কথা বলবে, দেখেন কি কথা বলে। কালাপাঠা কিন্তু, হ্যাঁ, আর সাদা 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 বেটা, দা বিএনপি, বিএনপির আগে দা বিএনপি, তারেক রহমান। আচ্ছা, আপনারা যাকে কালাপাঠা, রাজমিস্ত্রির ছেলে, খুব বাজে বলে একদম জামাতি ইসলামী, শিবির এগুলা ট্যাগ মারেন, হ্যাঁ, সেই ছেলেটা না একটা একটা খেজুরের হিসাব পর্যন্ত দেয়। একটা একটা ছোট ছোট খেজুরের হিসাব, তার দেবীর দ্বারে কয় টাকা করে গেছে, কয় টাকা করে সে খরচ করছে, কেমনে কি করছে, সমস্ত কিছুর হিসাব সে দেয়। আর সাদা ছেলে, একদম দেখতে সুপুরুষ, সে বিএনপির আগে দা বিএনপি লাগায়, কবিতা বলে, সে কি বলে আসলে সে নিজেই জানে না। আসলে দুই জনের মধ্যে কোনো পার্থক্য এখানে করতেছি না, দুইজনের মধ্যে আমি কোনো এটা বলার চেষ্টা করতেছি না এ ভালো এ খারাপ, কিন্তু আপনাদের আমি এটা বলার চেষ্টা করতেছি, দেখেন হাসনাত আব্দুল্লাহ এমন একটা মানুষ, যে মানুষটা হচ্ছে প্রত্যেকটা দলের, না বিএনপির না জামাত ইসলামের। বুঝতে পারছেন? হাসনাত আব্দুল্লাহ হইতেছে আমাদের সবার, আমাদের সবার একটা নেতা। যখন একটা নেতা হয়ে ওঠে তখন আমাদের সবার জন্য সে কাজ করে, তখন আমাদের সবার জন্য সে ভাবে, সে চিন্তা করে, তার মন দিয়ে চিন্তা করে, প্রাণ দিয়ে চিন্তা করে, সমস্ত কিছু দিয়ে ভাবে। এবং হাসনাত আব্দুল্লাহ সেটাই করে, সে দেবিদ্বার নিয়ে ভাবে, সে ভাবে তার দায়িত্ব কতটুকু সে পালন করতে পারলো। তাকে আজকে অক্সফোর্ডের মতন জায়গায়, অক্সফোর্ড ইউনিয়নের মতন জায়গায়, এমন একটি জায়গায় হাসনাত আব্দুল্লাহ গিয়ে আমাদের বাংলাদেশের মাথা উঁচু করেছে। তাদেরকে অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ করা হয়েছে, এবং কিছু কিছু মানুষজন তো আবার লন্ডনে বিক্ষোভ মিছিল চালাচ্ছে যে কেন আসছে, তাদেরকে আমরা ধরে নিব। যাই হোক, তাদের কথা বাদই দিলাম। দেখেন, রাজমিস্ত্রির ছেলে হোক আর কালাপাঠা হোক, সে কিন্তু বাংলাদেশের ব্ল্যাক ডায়মন্ড। মানুষের চেহারা দিয়ে মানুষকে মাপতে যাবেন না, মানুষের সৌন্দর্য দিয়ে মানুষকে মাপতে যাবেন না। মানুষের কাজই মানুষকে বড় করে তোলে। কথায় বড় হওয়া উচিত, কাজে বড় হওয়া উচিত। চেহারায় অথবা বাপদাদার সম্পত্তি অথবা বাপদাদার নাম ডাকে না। বাপদাদার নাম ডাক থাকা সত্ত্বেও অনেকে কিন্তু নিজের নাম ডুবাইছিল, সে কথা কিন্তু ভুলবেন না। বুঝতে পারছেন? অক্সফোর্ড ইউনিয়ন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কার আমন্ত্রণে গেছে সাদিক কায়েম আর হাসনাত আব্দুল্লাহ? মনে করো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে জানে অক্সফোর্ড ইউনিয়নের পোলাবানি ডাকছে ওরে, ধর অগর ভাই ব্রাদার অক্সফোর্ড ইউনিয়নের পোলাবান, মানে হইতেছে ওরা অক্সফোর্ডে পড়ছে। তো ভাই ব্রাদার কেডা? কামরাঙ্গীর ছাত্র দলের অমুক নেতা, যেটা কইতেও পারবো না যে অক্সফোর্ড কোন দেশে। 50% নেতা ফেতা তোকে যা আছে কইতেই পারবো না যে অক্সফোর্ড কোন দেশে। 60% বানান করতে পারবো না অক্সফোর্ড। 70% আচ্ছা থাক আর না আগাই। তো বেড়ালে তো চুলকানি কি আর, তোকে ভিসা দিব ইউকে। তখন টপ লেভেলের যে কটা নেতা আছে এর মধ্যে একটা কত যে ইউকের ভিসা লইতে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় টরিচয় ছাড়া নিমনি যাইতে অক্সফোর্ড ইউনিয়নেরই দাওয়াতে ইউকেতে গেছে, এটা এক জিনিস, নিজের যোগ্যতায় গেছে। আর কেউ রেফিউজি ভিসায় ইউকেতে থাকছে, সেটা আর এক জিনিস।
এই যে আমি এখন ইউকে যে সমস্ত ভাই ব্রাদাররা স্টুডেন্ট ভিসা গেছেন কি এখানে সেটেল হয়েছেন তার কাছে আগে মাফ চেয়ে লইতেছি, কিন্তু ইউকে আমি কিছু কথা বলবো এই কারণে। সেটা হচ্ছে ইউরোপ 3 ধরনের। প্রথম ইউরোপ, টপ ক্লাস ইউরোপ আমি জানা থাকি, এটারে বলা হয় স্ক্যান্ডিনেভিয়া, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, এগুলো লেভেলই আলাদা, ঠিক আছে। আপার ক্লাস ইউরোপ। সেকেন্ড ক্লাস ইউরোপ ফ্রান্স, জার্মানি, এরা হইতেছে সেকেন্ড ক্লাস ইটালি। তারপর থার্ড ক্লাস ইউরোপ। থার্ড ক্লাস ইউরোপ হইতেছে মনে করেন যে আপনার বাল্টিক সাইডটা, বাল্টিক হইতেছে সরি বালকান সাইডটা, মানে আপনার ক্রোয়েশিয়া, তারপর ওই সাইডটা রোমানিয়া টোমানিয়া, এটা গেল। আর ইউরোপের বাইরে হইতেছে ইউকে, মানে ইউকে রে আমার কাছে এখন কোনোভাবে ইউরোপের অংশ মনে হয় না। এটা মনে করেন একটা থার্ড ক্লাস কান্ট্রি, থার্ড ক্লাস কি বলে এটা, থার্ড ওয়ার্ল্ডের দেশ ইউকে। আমি সরি, ইউকে অনেক ভালো আসিল, কিন্তু এই কিছু কিছু ব্যবহার দেখলে না ওর উপরে আমার চরমটা মেজাজ খারাপ হয়। এই যে মনে করেন আজকে গেছে হাসনাত আব্দুল্লাহ আর সাদিককে আমি করতে যা, সারা বাংলাদেশের সব জায়গায় যা ওই জায়গায় যা জমা হয়েছে, তোর কাজ কাম নাই, তোর যে একটা উন্নত দেশে গেছিস তোর কাজ কাম নাই, তোর জমা হইতে কিল লিগা, তুই রাজনীতি মারাস, রাজনীতি করবি বাংলাদেশে যায়, তুই নেবে তোর রাজনীতি কি? এই কাহিনীটা যদি ফিনল্যান্ডে হইতো না, সবগুলার স্বাভাবিক হাতে ধরা দিত, ধরাই দিয়ে তোরা যা দেশে যা রাজনীতি কর, সব কটা রিপোর্ট মেরে দিত। কেমনে ফিনল্যান্ডের যে অবস্থা চলতেছে, ওরা সুতা খুঁজতেছে খালি কেমনে ডিপোর্ট করুন যায়। এই কাহিনী যদি ফিনল্যান্ড হইতো না, ডিপোর্ট মেরে দিত অর্ধেক, যা গুড বাই। এই ইউকে এই কাজগুলা করে না দেখে আজকে ইউকের অর্থনীতি থেকে শুরু করে সবকিছুর এত বাজে অবস্থা। প্রতি 6 মিনিটে বলে একটা ফোন চিন্তা হয় ইউকেতে। এইগুলা টলারেট করে বলেই তো হইতেছে এগুলা, দেয় না সব যায়, দুনিয়ার সব চোর গুলা যায় ওই ইউকেতে যায় রেফিউজি লয়, রেফিউজি স্ট্যাটাস লয়, এডিরে যায় ওই যে সব দেন যে তো আওয়ামী লীগের যে কটা আছে, বিএনপি যে কটা আছে মনে করে নিচে সব যায় ইউকেতে যায় আপনার রেফিউজি স্ট্যাটাস ল্যাব বাইরিছে। উদ্বাস্তু, ঠিক আছে, রাজনৈতিক উদ্বাস্তু। এই বাল্ডার কারণে আজকে ইউকের আজকে এই অবস্থা। নিজেরাও চোর, সারা দুনিয়াতে সবকিছু লুটপাট করে যায় ইউকে বানাইছে, লইতাছে সব চোর ডিরে চাইলে ওই ইউকেতে যায় থাকে। এই কারণে পুরো কান্ট্রিটাই এখন চোরময় কান্ট্রি হয়ে গেছে। প্রতি 6 মিনিটে বলে একটা ফোন চিন্তা হয় এখানে। যাক বালা করছে তারা ইউরোপিয়ান ইউনিয়নতে বাইরে গেছে, অ্যাটলিস্ট আমগো বাণিজ্যটা পাচ্ছে, যে অবলগে আমগো এখন খুব একটা কানেকশন নাই। কিন্তু এই যে ইউরোপের ভিতরে পেরে গেছে লেয়া কইতে হয়, তখন এই বাল সহ্য করতে হবে কি কারণে? লাথি মেরে বাইক রাতে এটিরে রাজনীতি নিজের দেশের হোগা তো মারছে, এসে ইউকের হোগা মারতেছে, রাজনীতি মারাইতে যায় না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি বলতে চান। হাসনাত আব্দুল্লাহ সাহসী বীর, তরুণ প্রজন্মের আইডল, তার বরাবরই সাহসী ভূমিকা আমরা দেখেছি, আরও একবার দেখলাম। শুধুমাত্র দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও ফ্যাসিবাদের বুকে কম্পন ধরিয়ে দিল হাসনাত আব্দুল্লাহ। তাকে নানা ধরনের বাধা দেওয়া হয়েছিল যাতে সে সেমিনারে অংশ নিতে না পারে, সেমিনারে যোগ দিতে না পারে, কিন্তু সব কিছু উপেক্ষা করে তিনি সফলভাবে সেমিনারে যোগদান করেছেন এবং সেখানে বক্তব্য রেখেছেন। হাসনাতের বক্তব্য শুনে রীতিমতো সকলে চমকে গেছে, অবাক সকলের প্রশংসা করেছে। অক্সফোর্ড ইউনিয়ন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিতর্ক ও আলোচনা মঞ্চ হিসেবে পরিচিত। এখানে বিশ্বনেতা, নোবেলজয়ী, নীতি নির্ধারক এবং বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিরা বক্তব্য দিয়ে থাকেন। সেই মঞ্চে হাসনাত আব্দুল্লাহর অংশগ্রহণ বাংলাদেশের তরুণ সমাজ, রাজনীতিক ও সমসাময়িক বিষয় নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। তার বক্তব্যের মূল বিষয়, শ্রোতাদের প্রতিক্রিয়া এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিশদ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে এই ভিডিওতে, আপনারা সেটা দেখলেন। এখন জানাবেন আপনাদের অভিব্যক্তি কী। যেই ষড়যন্ত্র করা হয়েছিল হাসনাত যাতে সেমিনারে যোগদান করতে না পারে, দিন শেষে তাদের মুখে চুনকালি লেগে গেল, কারণ হাসনাতকে কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব নয়, তারাও বুঝে গিয়েছে হয়তো। ভালো থাকবেন, আপনারা আপনাদের মতন জানাবেন আপনাদের অভিব্যক্তি কমেন্ট করে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।